আসলে পোশাক কখনো ধর্ষণের কারণ হতে পারে না। সামাজিক সচেতনতা আসলে আমাদের খুবই প্রয়োজন। পোশাক কিংবা ধর্মকে টেনে আমরা দেখেছি নানানভাবে নারীকে অবমাননা করা হয় কিংবা নির্যাতনের শিকার হতে হয়। এই কাজটি যারা করেন আসলে তাদের যে ধৃষ্টতা তারা দেখাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসারও তো একটি উপায় আমাদের এত বছরে খুঁজে পাওয়ার কথা ছিল। আমরা কি খুঁজতে চাইছি না নাকি আসলে খুঁজে পাচ্ছি না? আসলে পোশাক কখনো ধর্ষণের কারণ হতে পারে না। যেমন শিশু যে আসিয়া, সে কিন্তু একজন নারী হয়নি, সে 8 বছরে কিন্তু তাকে ধর্ষণ করা হয়েছে। এটা হচ্ছে মানুষের বিকৃত মানসিকতার, তাদের হচ্ছে মানসিক স্বাস্থ্যে যখন হানি ঘটে তখন এ ধরনের কর্মকাণ্ড করে। আর মানুষ হচ্ছে ছোট ছোট অপরাধ থেকে কিন্তু বড় অপরাধ করে, একজন মানুষ হচ্ছে হুট করে কিন্তু বড় অপরাধ করে না। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ছোট ছোট অপরাধ থেকে তারা অনেক বড় অপরাধ করে ফেলে। এই যে আসিয়ার যে ঘটনাটা হয়েছে, এই ঘটনায় কিন্তু হয়তোবা যারা ঘটিয়েছে তারা হয়তোবা আগে অনেক ছোট ছোট অপরাধ করেছিল, যেখানে তাদেরকে আটকানো হয়নি, যার কারণে তারা এত বড় একটা নৃশংস একটা ঘটনা ঘটানোর মতো সাহস পেয়েছে। আমাদের আসলে সামাজিক যেই অবক্ষয়গুলো হচ্ছে, আমাদের নারীদেরকে যেভাবে পর্দা করে রাখার জন্য বা যে ধরনের সামাজিকভাবে বুলিং করা হয়, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা হচ্ছে প্রকাশ্যে হোক, নারীদেরকে যেভাবে অবদমিত করে রাখার জন্য একটা শ্রেণী কিন্তু এটা এখনও চলমান রেখেছে। এটা আসলে মানুষের কি বলবো, বিকৃত একটা মনস্তাত্ত্বিক বিষয় মনে করি। তো এই বিষয়ে আসলে মানসিক স্বাস্থ্যের যে বিষয়গুলা, এদের আসলে এই ধরনের ধারণা, সামাজিক সচেতনতা আসলে আমাদের খুবই প্রয়োজন বর্তমান সময়ে বিশেষ করে।